Assalamu alaikum and hello all the viewers. This is Annie and welcome to my new video. অনেকদিন পর সানগ্লাস পরে বাইরে চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে and এটা ছিল একটা স্পেশাল লাঞ্চ because this was my birthday and এটা ছিল একটা স্পেশাল ট্রিট from my husband. আমরা গিয়েছিলাম বাফেট লাউঞ্জে। আমরা বাফেট লাউঞ্জের উদ্দেশ্যে গিয়েছিলাম না, বাফেট লাউঞ্জের উপরে আরো একটা রুফটপ রেস্টুরেন্ট ছিল, আমি সেটার উদ্দেশ্যে গিয়েছিলাম। বাট আমরা যেহেতু লাঞ্চের জন্য গিয়েছিলাম, বাইরে প্রচন্ড রোদ ছিল, এটা একটা মেজর ইস্যু ছিল। আরেকটা ইস্যু ছিল ওনাদের মেনু কার্ডটা আমাদের না তেমন একটা ভালো লাগেনি। দ্যাটস ওয়াই আমরা তার 14 তলাতে বাফেট লাউঞ্জটা ছিল, আমরা ওখানে চলে গিয়েছিলাম এন্ড আমরা বুফে খেয়েছিলাম। যারা যারা বাফেট লাউঞ্জে গিয়েছে তারা তো সবাই জানেন যে এই বুফের প্লেসটা এত সুন্দর করে ডেকোরেট করা, ওনাদের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি ডেকোরেট করা, মানে ওনাদের এমন কোনো প্লেস নাই বা এমন কোনো দেয়াল নাই যেটাকে আর কি ওনারা ওয়েল ডেকোরেট করেননি। অ্যান্ড ওনাদের ফুডগুলো আমি এখান থেকেই শুরু করলাম। ওনাদের সমস্ত রকমের আইটেম আছে। ওনাদের যেই বুফের একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ওনারা কোনো আজাইরা আইটেম রাখে না। যেমন অনেক বুফেতে আমি গিয়ে খেয়েছি, আমি আসলে নামটা উল্লেখ করছি না, তারা অনেক আগে থেকে হয়তো বা বাংলাদেশে সবার প্রথম বুফে তারাই নিয়ে আসছে, উত্তরার ভিতরেও প্রথম তারা নিয়ে আসছে। বাট স্টিল তারা এত অপ্রয়োজনীয় কিছু আইটেম দিয়ে আইটেম বাড়ায় রাখে যে 120 আইটেম 110 আইটেম, কিন্তু তার ভিতরে হয়তো বা 20টা আইটেমই থাকে। একটা থাকে পেঁয়াজ, একটা থাকে রসুন, একটা থাকে সালাদ, একটা থাকে লেবু, এরকম করেই করে রাখে, কিন্তু মানে আইটেম বাড়ায় রাখে। বাট ওনারা এরকম করে না। ওনাদের যেই আইটেমগুলো এগুলো একদম অথেন্টিক আইটেম, র আইটেম। ওনাদের সমস্ত আইটেম ওনারা মানে খুব গরম থাকে, যে দেখতেই পাচ্ছেন সবগুলো ভীষণ মানে গরম ছিল বলে কিন্তু ঢাকনি দিয়ে রাখা, এবং ঢাকনির উপরে জলীয় বাষ্প উঠে আছে। প্রত্যেকটা আইটেম গরম ছিল, কোনোটা ঠান্ডা বাসি কোনো রকম এরকম কিছু ছিল না। ওনাদের সবগুলো খাবারও ভীষণ টেস্টি ছিল এক্সেপ্ট দ্য পাস্তা বাদে আসলে সবগুলো আইটেমই খুব সত্যিই ভালো ছিল। অ্যান্ড আমি কিন্তু কোনো পেইড প্রমোশন করি না, যেহেতু আমি একদম নতুন ব্লগার, আমাকে কেউ চিনেও না। আমি আমার মতো খাইতে গেছি, ভাল লাগছে, শেয়ার করতেছি, দ্যাটস অল। আর এইটা ছিল ওনাদের চটপটিটা এত ডিলিশিয়াস লাগতেছিল এবং এত মজা ছিল, যেটা সত্যিই অন্য সব কিছুকে হার মানায়। আর এটা ছিল বিফ হান্ডি গোশত। তারপরে আমি এদিকে চলে এসেছিলাম, এখানে ছিল ডেজার্ট আইটেম। ওনাদের ডেজার্টের ভ্যারিয়েশনটা একটু কম, এটা বলতেই হবে। তার সাথে ছিল লাইভ জুস কাউন্টার। প্রথমে দিয়েছিল ওয়াটারমেলন জুস অ্যান্ড তারপরে পেঁপের জুস ছিল। আর এটা ছিল কাবাব আইটেম, এখানে ওনারা লাইভ কাবাব দিচ্ছিল। আমি এইখানের যে কাবাবগুলো ওগুলো যথেষ্ট মজা, ভালোই ছিল। তারপর ছিল ফুচকা, এখান থেকে আমি ফুচকা নিয়েছিলাম। অ্যান্ড আমি দই ফুচকাটা কম খাই, এই জন্য দুইটা আর কি প্রথমে নিয়ে দেখেছিলাম কেমন লাগে, পরে না আরও নিয়েছিলাম, কিন্তু সেগুলোর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখানে তুহিন ওর জন্য খাবার নিচ্ছিল, কোনটা নিবে সে আর কি একটু কনফিউজ ছিল, দেখে নিচ্ছিল। অ্যান্ড আমি আর কি সাডেনলি এটার একটা ক্লিপ নিয়েছি, সে কিন্তু দেখেনি যে আমি তার ভিডিও করছি, সে তার নিজের মতো করে নিতেই আছে। ও যখন আসলে খাইতে বসে না, তখন কোনো কিছুর খোঁজ থাকে না, মানে খাওয়া দাওয়ার ভিতরে একদম বিভোর হয়ে যায়। অ্যান্ড মাশাল্লাহ সে আগে ভীষণ ভালো খেতে পারতো, কিন্তু এখন ডায়েটিংয়ের চক্করে পড়ে গেছে। সে এখন খুব বেশি খায় না, খুব বেশি খাইলেই নাকি তার পেট বড় হয়ে যায়, তার নাকি গালে মাংস বেড়ে যায়, তার নানান ধরনের সমস্যা হয়। এই সমস্যার আসলে কোনো শেষ নাই, তো আমি আর কিছু বললাম না। সে ডেজার্ট আইটেম ভীষণ পছন্দ করে, তো সব রকমের ডেজার্টই সে নিয়ে দেখেছিল, সবগুলোই সে ট্রাই করেছিল। আমি শুধু একটা ভ্যানিলা কেক আর একটা জেলি টাইপের কেক ছিল, সেটা ট্রাই করেছিলাম। অ্যান্ড এটা ছিল আমার প্লেটার, আর এটা ছিল তুহিনে যে কাবাবগুলো নিয়ে এসেছিল, ওর কাবাব খুব পছন্দ, আর এখানে রিহানের জন্যও নিয়েছিল। আচ্ছা, আমরা যে বুফে খেয়েছিলাম, এখানে আমি লোকেশনটা বলে দিই, কারণ অনেকের হয়তো বা লোকেশন যাইতে ইচ্ছা হইতে পারে। কেউ যদি মনে করেন যাবেন, অবশ্যই যেতে পারেন ফ্যামিলি টাইমের জন্য। দিস ইজ আ গুড প্লেস। অ্যান্ড এটা বিএনএস সেন্টারের 14 তলায়, উত্তরা বিএনএস সেন্টার বলে আপনারা গুগল লোকেশনে অ্যাড করলেই জিনিসটা দেখতে পাবেন। অ্যান্ড এখানে পার পার্সন আমাদের 800 টাকা করে নিয়েছিল। আর রিহানের জন্য ওনারা কাউন্ট করেছিল, কারণ 3 থেকে 7 বছর পর্যন্ত ওনারা চাইল্ড হিসাবে কাউন্ট করে। সো রিহানের জন্য আমাদের 400 টাকা দেওয়া হয়েছিল। যদিও আমার ছেলে কিছুই খায়নি, তার থেকে আমরা যদি কোনো সেট মেনু বা অন্য কিছুতে খাওয়াইতে যেতাম তাহলে হয়তো আমাদের কস্টিংটা কম পড়তো,
কিন্তু সেক্ষেত্রে হয়তো বা আইটেম এতগুলো বেশি থাকতো না। আমরা মোটামুটি অল্প অল্প করে সব কিছুই টুকিটাকি খেয়েছি। আর হ্যাঁ, যারা অনেক ভালো খেতে পারেন বা খেতে পছন্দ করেন, এক কথায় বলতে গেলে ভোজন রসিক, তাদের জন্যই কিন্তু বুফেটা। যারা মানে আমাদের মতো বিশেষ করে খুব একটা বেশি খাওয়া দাওয়া করতে পারে না, তারা কিন্তু আসলে বুফেতে না যাওয়াই বেটার। এতে হচ্ছে শরীরের উপর খুব চাপ পড়ে। এদিকে আমার ছেলে এই যে এটাকে মানে সলিড ফর্ম অফ কার্বন ডাই অক্সাইড, আমি এটার মানে নাম কি সেটা জানি না, কিন্তু সলিড ফর্ম অফ কার্বন ডাই অক্সাইড এটা ভীষণ হেলথের জন্য। কিন্তু আমার ছেলে কাকে যেন এটা নিতে দেখে সে নিজে তাদেরকে অর্ডার দিয়ে এটা নিছে, এবং একটা নিয়ে তার ভাল লাগে নাই, শান্তি হয় নাই, সে 2টা নিয়েছে। তারপর ওকে নিয়ে ওখান থেকে চলে আসছিলাম, এবং সে নিজে নিয়েও শান্তি হয়নি, সে তার খালাকেও রিকোয়েস্ট করতেছে, টুনি খাও। তো টুনিও একটা খেয়েছে, এবং টুনির কাছেও এটা খুব মজা লাগছে, কারণ এটা আসলে খেলার জন্য, ভিডিওর জন্য, বাট এটা কিন্তু বেসিক্যালি কোনো টেস্ট নেই। অ্যান্ড আমি যতদূর জানি এটা হচ্ছে আমাদের দেশে ব্যান করা হয়েছে, বাট স্টিল ওনারা কেন রাখছে আল্লাহ জানে। অ্যান্ড এই যে ওনাদের মানে ফার্স্টে ঢুকেই কিন্তু এই ডেকোরেশনটা আছে। অ্যান্ড ওনাদের এখানে প্রচুর বিয়ে, প্রচুর বার্থডে, এরকম প্রোগ্রামগুলো হয়। আমি এর আগে একবার গিয়েছিলাম, অ্যান্ড প্রচুর ক্রাউড ছিল। আজকে গিয়ে আর কি আমরা ক্রাউড একটু কম পেয়েছি। আমরা একেবারে খাওয়া দাওয়ার শেষে আর কি কিছু ছবি ভিডিও নিয়েছিলাম। অ্যান্ড আমরা হচ্ছে আসলে উইকেন্ডে যাইনি, তো উইকডেতে গিয়েছিলাম, এই জন্য তেমন একটা ছুটি মানে সমস্যা ছিল না, কোনো ভিড় টিড় তেমন একটা ছিল না। আমরা খুব ভালো টাইম স্পেন্ড করেছি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন।